আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা আপনারা দেখলে আপনারা ঠিক থাকতে পারবেন কিনা তা আমি জানি না। যদি আপনি মনে করেন আপনি কবরে ফেটে একদিন হলেও যেতে হবে, তাহলে অবশ্যই আপনি ঠিক থাকতে পারবেন কিনা তা জানি না। আমি ঠিক থাকতে পারি নাই, ভয়ে আমি আতঙ্ক হয়ে গেছি। তো প্রিয় দর্শক, কথা না বলে আগে ভিডিওটি দেখি আমরা। والصراط حق والميزان حق وتطاير الكتب حق وأن الجنة حق والنار حق وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور. أفهمت يا عبد الله؟ ثبتك الله بالقول الثابت وهداك الله إلى صراط مستقيم وعرف الله بينك وبين أوليائك في مستقر من رحمتك اللهم جاء. তো প্রিয় দর্শক, অবশ্যই আপনার ভিডিওটি দেখছেন, দেখেন কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর লাগে। আপনি সইতে পারবেন? এটা তো কিছুই না। কবর কাউকে চিনে না। আপনি মন্ত্রী মিনিস্টারের ছেলে, মন্ত্রী মিনিস্টারের মেয়ে, মন্ত্রী মিনিস্টারের মা, কবর কিছুই চিনে না। কবর চিনে নেক আমল। যত ভালো নেক আমল করতে পারবেন তত ভালো আচরণ করবে কবর আপনার সাথে। আপনার চোখের দেখা যদি এগুলা দেখে যদি আপনারা না শোধরান, তাহলে আপনাদেরকে আর কোনোভাবে শোধরানো যাবে না। দেখেন, একটা মানুষকে কবরে রাখা হয়েছে, রাখার পরে কিভাবে গর্জন দিচ্ছে। এটা এটা শুনলে এটা দেখলে শরীরে লোম দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, চোখের সামনে বাজতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখেন, আমি যদি ওই জায়গায় সরাসরি থাকতাম তাহলে আমি দৌড়াইয়া ফেলাইতাম। আমি কি করতাম আমি নিজেও জানি না। কারণ যে কবরকে ভয় পায়, কবর জানে, যে কবর বিষয়বস্তু হিসেবে জানে, সে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে। কেননা কবর ভালো জায়গা না। আপনি ভালো করবেন, ভালো ফলাফল পাবেন। আপনি খারাপ করবেন, এর চাইতে এটা কি কোটি গুণ ভয়ঙ্কর। এটা তো কিছুই না। এটা কি একটা শাস্তি? এটা যে কোনো একটা আল্লাহর একটা বার্তা। আপনি এটা দেখে আপনারা শুধরান। কারণ এখনকার বর্তমানের অবস্থা খুব খারাপ। দেখতেছেন কিভাবে এইদিকে তাকালে দর্শন, ওইদিকে তাকালে দর্শন, পথে ঘাটে দর্শন। ওই হাদিস আছে না একটা, যে এমন একটা সময় আসবে পথে ঘাটে দর্শন হবে। তো ওইটা তো এখনই আমার মতে অনুযায়ী এখন আমি অনুমান করতে পারছি যে আপনারা যে এসব খারাপ জিনিসে মগ্ন আছেন, ধ্যানে আছেন খারাপ জিনিসের, আল্লাহ আপনাদেরকে বার্তা দিতেছে যে কবর পোকামাকড়ের ঘর, কবর ভালো জিনিস না। কবর আসতে ওই হিসাব করে আসবেন। আল্লাহ এত বার্তা দিচ্ছে আপনাদের চোখের সামনে, তারপরে কেন আপনারা ভয় করছেন না? কেন আপনারা ভয় করছেন না? আমরা ভয় করছি না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মানুষ কি! হে আল্লাহ, বিশ্বাস করেন আমি কথাগুলো বলছি, আমার অবস্থা একেবারে ভিতরে এমন অবস্থা হইতেছে যা বলার বাহিরে। কি দেখলাম, কি শুনলাম। তো প্রিয় দর্শক, আমি বলবো না, আমি কিছু বলবো না। এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, আপনাদের থেকে আপনারা কি করবেন ওটা আপনারা ডিসিশন নেন, যে আপনারা ভালো হবেন না খারাপ থাকবেন, ওটা আপনারা ডিসিশন নেন। কারণ আমি তো কথা বলিনি, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটা কতটা সত্য কতটা মিথ্যা তা আমি জানি না। ভিডিওটা দেখে মনে হচ্ছে এটা সত্য ভিডিও। আর মিথ্যা হলেও, যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো এটা আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য করানো হয়েছে। আর সত্য হলে তো আল্লাহু আকবার, কোনো কথাই নেই। সত্য হলে ভিডিও তো দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে সত্য। প্রিয় দর্শক, সব ছেড়ে দেন, দুনিয়া কিছুই না। আপনি দুনিয়ায় ভালো কাজ করবেন, আখেরাতও পাবেন, দুনিয়াও আল্লাহ দিবে। যদি দুনিয়া না পান, আখেরাত নিশ্চিত পাবেন। তো প্রিয় দর্শক, একটা কথাই বলবো, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো, আমরা যেন খারাপ কাজ ছেড়ে ভালো কাজে আসতে পারি। এবং যে ভয়াবহ ভিডিও আমাদেরকে দেখাচ্ছ, এই ভয়াবহ ভিডিও থেকে যেন আমরা কিছু শিখে আমরা তোমার পথে আসতে পারি, আমাদেরকে সেই হেদায়েত দান করো। এবং আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমাদেরকে সেভাবে থাকার সেই তৌফিক দান করো, সেই হেদায়েত দান করো। তো প্রিয় দর্শক, একটা কথাই বলবো, আপনি আপনার জায়গা থেকে যদি সতর্ক না হন, তাহলে আপনারে এরকম হাজার ভিডিও শুনিয়ে কোনো লাভ হবে না। হাজার কোটি মানুষ আপনাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, যদি আপনি নিজের থেকে চেষ্টা না করেন, নিজের থেকে ঠিক হওয়ার জন্য চেষ্টা না করেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।